আসলে বলব যে খুব ভালো একটা ক্যাম্প চলতেছে এখন স্পেশালি ব্যাটিং নিয়ে। এরকম ক্যাম্প সচরাচর হয় না। আ তো খুব ভালো একটা উদ্যোগ বলব আমি বিসিবির যে এই ক্যাম্পটা করেছে। আর এখানে স্পেসিফিক কাজ হচ্ছে আমাদের ল্যাকিংস গুলো আছে এবং লাস্ট যে সিরিজ গুলো হয়েছে সেখানে আমরা ইমপ্রুভ করতে পারি এবং সামনে আরো কিরকম সিচুয়েশন আমরা ফেস করতে পারি এবং বলাররা আমাদের নিয়ে কি ধরনের প্ল্যান করতে পারে এবং কোথায় ফিল্ডার নিয়ে কোথায় আমরা গ্যাপ খুঁজে পাবো এই জিনিসগুলো নিয়ে কাজ করা হচ্ছে আরকি। স্পেসিফিক এটা না বলাটাই ভালো। আসলে কোচের সাথে যে ডিসকাশনটা হইছে চেষ্টা করতেছি প্র্যাকটিসে সেটা ওভারকাম করার। আর এখান থেকে আর কিভাবে একটু নিজেকে ডেভেলপ করতে পারি এটা নিয়েও কথা হয়েছে ওনার সাথে এবং সেটা নিয়ে এগোচ্ছি সামনের দিকে। এর আগে অন্যান্য টিমে খেলা হইছে কিন্তু নিজ বিভাগের হয়ে খেলাটা একটা প্রাউডের। তো আমি নাবিল গ্রুপকে থ্যাংকস দিব। তারা ডিরেক্ট সাইনিকে আমাকে সাইন করেছে। আর শান্ত ভাইয়ের সাথে তো সচরাচর খেলা হয়। মুশিবের সাথেও অনেক লাস্ট ম্যাচটা সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হয়েছে, তারপর খেলা হয় নাই। তো অনেক এক্সপেরিয়েন্সড প্লেয়ার এবং লিজেন্ড আমাদের দেশের জন্য। তো আশা করব তার সাথে তার যে এক্সপেরিয়েন্স সেটা আমাদের সাথে শেয়ার করবেন এবং এখান থেকে কিভাবে আরো বেটার ক্রিকেট খেলতে পারি এবং কোন সিচুয়েশনে কিরকম ক্রিকেটিং শট খেলতে হবে এবং ক্রিকেটটা আরো কিভাবে আমরা উপরের দিকে নিয়ে যেতে পারি। এই জিনিসগুলো আসলে তার থেকে শেখার চেষ্টা করব। প্রিমিয়াম হেজেলনাট ফ্লেভারে পোলার কার্নিভাল হেজেলনাট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। অবশ্যই দেখেন আমি যে সিনিয়র প্লেয়ারকেই কাছে পাই না কেন তার থেকেই আমার পার্সোনাল যে ক্রিকেটিং আমার যেগুলো সমস্যা হয় ম্যাচে কিংবা কোন সিচুয়েশনে আমি আউট হচ্ছি বেশি এবং অনেক সময় সেট হয়ে আমি আউট হয়ে যাই। এই জিনিসগুলো তাদের সাথে ডিসকাস করি এবং তারা কিভাবে এখান থেকে ওভারকাম করছে এর আগে সেই জিনিসটা শেখার চেষ্টা করি। আর আইসিসি ইভেন্ট যেটা বললেন যে আমি এর আগেও বলেছি যে আমি সফল না। আমি আমার ক্যালিবার অনুযায়ী খেলতে পারি নাই আইসিসি ইভেন্টে। তারপরে এশিয়া কাপে আমি ক্যালিবার অনুযায়ী খেলতে পারি নাই। তো এটা আমার কাছে সত্যি অনেক খারাপ লাগে। যেরকম সিরিজগুলোতে আমি লাস্ট কয়েকটা সিরিজ এরকম কনসিস্টেন্ট পারফর্ম করছি। তো আমার চেষ্টা থাকবে যাতে এই কনসিস্টেন্টটা যাতে আইসিসি ইভেন্টে ধরে রাখতে পারি। না কখনো এরকমভাবে চিন্তা করি নাই কখনো। তারপরেও আরকি সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে এরকম একটা তার সাথে এই মিলটা রাখা হয়েছে। বাট এরকম কোনো ইনটেনশন ছিল না আমার। আসলে দেখেন এই জিনিসটা নিয়ে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি অলরেডি। লাস্ট কয়েকটা সিরিজ দেখবেন যে কিছু ম্যাচ ফেইল হওয়ার পর আমি কিন্তু কামব্যাক করেছি। তো চেষ্টা থাকবে এটাই যাতে হয়তোবা সাকসেস হব কিংবা নাও হইতে পারি। সেটা নিয়ে আমি অরিড না। বাট আমার চেষ্টা থাকবে যাতে আমি কনসিস্টেন্ট পারফর্ম করতে পারি এখানে। আসলে দেখেন সবাই তো চায় যে এরকম একটা মাইলস্টোন অ্যাচিভ করতে। তো সবারই চেষ্টা থাকে, সব ব্যাটসম্যানরাই চায় যে কোনো না কোনো 50 অথবা যে কেউ 100 যে কোনো একটা মাইলস্টোন অ্যাচিভ করতে। বাট এটা হয়তোবা শুরু থেকে একদম হুট করে হয়ে যাবে না। এটার জন্য প্রসেস আছে। তো যদি কোনদিন ভালো শুরু পাই ইনশাআল্লাহ চেষ্টা করব কিভাবে জিনিসটা ফিনিশ করার। অবশ্যই যখনই ভাইয়ের সাথে দেখা হয় সিএ বাংলাদেশ অফিসে যাওয়া হয় মাঝেমধ্যে। তো ওখানে গেলে ভাইয়ের সাথে লং টাইম আড্ডা দেওয়া হয়। ওইখানে আসলে ক্রিকেটিং বিষয়ে অনেক কিছু নিয়ে তার সাথে কথা বলা হয়। আমি বলব যে আমাদের দেশের সাথে কিছুটা সিমিলার আছে কলকাতা ক্রিকেট। কারণ লাস্ট আমরা কয়েকটা সিরিজ খেলেছি যেরকম চিটাগাং খেলেছি। ম্যাক্সিমাম ২ টা সিরিজের লাস্টে চিটাগাং খেলা হয়েছে টি-20 ওখানে দেখবেন যে প্রি ক্রিকেট ছিল। তো আমার কাছে মনে হয় যে এটা অনেক ভালোভাবে কাজে লাগবে। আর ওখানে আমাদের দর্শকরা অনেক ভালোভাবে সাপোর্ট দেয় আমাদের। তো আমি আশা করি যে এটাও আমাদের অনুপ্রেরণা দেবে ওখানে। এইরকম আসলে না। আপনি যখন দেখবেন যে ৩ ডিপার্টমেন্টে আমরা যেদিন ভালো করতে পারবো সেদিন কিন্তু যেকোনো টিমকে আমরা বিট করতে পারবো। তো আমার কাছে মনে হয় যে টপ অর্ডার, মিডল অর্ডার এবং লোয়ার অর্ডার যেদিন আমরা ভালোভাবে ক্লিক করতে পারবো, সবার যদি কন্ট্রিবিউশন থাকে ভালো তাইলে মনে হয় যে যেকোনো কিছু করা সম্ভব এখানে। এখন কারণ দেখেন বিপিএল পরে কিন্তু আমরা এরকম ক্যাম্প করার সুযোগ পাবো না। সেজন্য আসলে আগে এরকম একটা ক্যাম্পের আয়োজন করা হয়েছে যেটা আমাদের জন্য একটা পজিটিভ একটা জিনিস। আর আমাদের লাস্ট সিরিজের পরেও আমাদের প্রধান কোচ এবং যারা কোচ আছে সবাই কিন্তু আমাদের ব্রিফিং দিয়েছে যে কিভাবে আমরা এখানে প্রিপারেশন নিতে পারি ওয়ার্ল্ড কাপের জন্য এবং এখানে অনেক রকম সিচুয়েশন আসবে। সো এই সিচুয়েশন গুলো আমরা কিভাবে ওভারকাম করবো এখান থেকে যেটা আমাদের ওয়ার্ল্ড কাপে কাজে লাগতে পারে। তো এই জিনিসগুলো নিয়ে কথা হয়েছে সবার সাথে। না আমার কাছে মনে হয় যেরকম চলতেছে অনেক ভালো যাইতেছে। সবাই অনেক ভালো টাচে আছে এবং অনেক ভালো একটা পজিটিভ মাইন্ডসেটে আছে সবাই। যেহেতু আমরা লাস্ট সিরিজটা খুব ভালোভাবে শেষ করতে পারছি। তো আশা করি যে ওয়ার্ল্ড কাপে যখন আমরা যাবো এখান থেকে আমরা নতুনভাবে শুরু করতে পারবো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.